নমস্কার, হিজিবিজির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে কিন্তু আমাদের সেই ইস্টার হলিডে, যেটি আমরা এপ্রিল মাসের শুরুতে ঘুরতে গেছিলাম, তারই সপ্তম দিনের গল্প বলবো। দাঁড়ান, পাকাটার কিছু কথা শোন। ওকে, ম্যাপ দেখাতে হবে না, তুমি কোথায় যাচ্ছ বলো, ওটা তুমি দেখো। আর কত মাইল হাইক করবে? 4 মাইল। আরিশ, ইটস আ টেবিল ল্যান্ড, তুমি জানো সেটা? টেবিল ল্যান্ড কি? হ্যাঁ, টপি স্ট্রে। আচ্ছা, আমরা স্টার্ট করছি। ট্রেকিং মানেই বিশেষ সতর্কতা সবসময়, তবে এই পাহাড়টিতে ওঠা বেশ সেফ ছিল। সাধারণত পাহাড়ের চারদিকে রিংয়ের মতো গোল গোল করে রাস্তাগুলো হয়, যে কোনো ট্রেকিংয়ে হোক বা গাড়ি নিয়ে যাওয়ার, তাতে এক ধারে খাদ থাকে। কিন্তু এই পাহাড়টায় একদম পাহাড়ের মাঝখান বরাবর সোজা তুলে দিয়েছিল, তাই রাস্তাটা বেশ খাড়া ছিল, কিন্তু রাস্তাটা যথেষ্ট সেফ ছিল। তাই একটু খাড়ায় উঠতে গিয়ে বেশ নিঃশ্বাসের প্রবলেম হয়েছে, বেশ নাস্তানাবুদ হয়েছি আমরা নিঃশ্বাস নিয়ে, কিন্তু খুব সেফলি গল্প করতে করতে উঠতে পেরেছি। এইটা আবার যখন হ্যারি পটার দেখবি, হ্যারি পটারে দেখতে পারবি। ফাইনালি এই পাহাড়টি টেবিল ল্যান্ড হওয়ায় উপরটায় জায়গা অনেক ছিল, তাই আরাম করে দাঁড়িয়ে আমরা ভিউটা এনজয় করছিলাম। হাওয়ার তো প্রচণ্ড দাপট ছিল, কিন্তু তার মধ্যেই চতুর্দিকের সৌন্দর্য আমাদের পাগল করে দিয়েছিল। এরপর নাবার পালা। নাবাটা আমার মনে হয় ট্রেকিংয়ে সব থেকে রিস্কি পার্ট, যে কোনো মুহূর্তে স্লিপ খাওয়ার ভয় থাকে। হনুমান কলা খাবে, জয় জগন্নাথ দেখতে যাবে, এই হনুমান কলা খাবে। বিশ্রাম, চলো না। এবার আমাদের আস্তে আস্তে বাড়ির দিকে ফেরার পালা। আমরা একটু এগিয়ে আরেকটি খুব সুন্দর সমুদ্র সৈকত দেখে সোয়ানসে বলে একটি জায়গাতে ছিলাম সেদিন রাত্রিটি। ওয়েদার ঠিক না থাকলে সেটা হয় না, এটা ওম সেট, পোকার মাথা আর কি। তো যাই হোক, আমরা এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্টের জন্য এসে বসলাম, এখনো নিচে নামিনি, খাবো বলে। মানুষের পেটে নাকি বাঁদর পেঁচা হয়? সত্যি তুই বাঁদর? বাদর নই, আচ্ছা তুই পেঁচা। হ্যাঁ, এই চেয়ারটা দেখেছিস পিছনের? হ্যাঁ, ওইটাই, এর পিছনেরটা দেখেছিস? দেখ, কর্নের রথের চাকা খুলে গেছিল, ওগুলো এনে চেয়ার বানিয়েছে, ওই দেখি দেখ। এই দেখ, এখানেও আছে এদের পিছনে, দেখ দেখ। নাবজি কোথায় আবার? এত ভাই, ওইখানে গিয়ে পুরো এই 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 করে নেমে যাওয়া যাবে, তাই তো? চলো। ইউকেতে কিন্তু সমুদ্রের ঢেউ খুব একটা বড় হয় না, তবে এই সমুদ্র সৈকতটাতে বিশাল বড় বড় ঢেউ ছিল। অনেক দিন পর সেই গমগমে আওয়াজটা পেলাম, তাই অনেকক্ষণ সমুদ্রের পাশে বসে আড্ডা মেরে সবাই মিলে তারপর ফেরার পালা।